সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা নবম শ্রেণী গণিতের নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দেখব নবম শ্রেণী গণিতের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট। এই অধ্যায় থেকে 25, 26 এই দুইটা পেজ, দুই পৃষ্ঠার সমাধান। তো আবারও বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি, নোটিফিকেশন বাটনটি অল করে রাখো, যেন সবার আগেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং সবার আগেই তুমি ভিডিওটি দেখে শিখে নিতে পারো। ভিডিওটি টেনে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তুমি টেনে দেখলে সেটা মিস করবে। আর তুমি যদি একদম পুরোপুরি ভিডিওটা দেখো, অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুমি জেনে যাবে, যেটা তুমি তোমার বন্ধুদের শিক্ষা দিতে পারবে, শেখাতে পারবে। ওকে, তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আচ্ছা, বলছে 1.10 দলগত কাজ বা প্রজেক্ট। বলছে শিক্ষক বিভিন্ন খেলার নাম ছোট ছোট কাগজে লিখে ভাঁজ করে দুইটি বক্সে, বক্স দুটির নাম হচ্ছে এ বি, রাখবেন। প্রতি বক্সে কমপক্ষে 5টি খেলার নাম থাকবে। আচ্ছা, খেয়াল করো, এই যে এ বি দুইটা বক্স, ঠিক আছে। তোমাদের মনে করো তোমাদের যে কোনো একজন শিক্ষক দুটি বক্স বানিয়েছে, দুটি বক্স রেখেছে এবং দুইটা বাক্সেই পাঁচটা পাঁচটা করে, এ বক্সে 5টা খেলার নাম লিখবে, বি বক্সে 5টি খেলার নাম লিখবে। ওকে, এবার শিক্ষকের নির্দেশ মতো শিক্ষার্থীরা 9 জন বা যে কোনো বিজোড় সংখ্যক, বলছে 9 জন বা যে কোনো বিজোড় সংখ্যক, 9 জন বিজোড় বলতে কি বোঝায়, 5, 7, 9, 11, 13, 15, যে কোনো বিজোড় সংখ্যক আহ, ছাত্রছাত্রী নিতে পারবে, নিয়ে দল বানাতে পারবে। প্রতি দলের দলনেতা এ ও বি বক্স থেকে একটি করে মোট 2টি খেলার নাম তুলে নেবে এবং দলের অন্য সদস্যের থেকে প্রশ্ন করে জেনে নিবে যে লটারিতে পাওয়া খেলা দুটির মধ্যে তারা কোনটি খেলতে পছন্দ করে। জিনিসটা বুঝতে পেরেছো? বলছে যে এখানে 5টি করে খেলার নাম লেখা আছে, এটার এটার মধ্যে 5টা খেলার নাম, এটার মধ্যে 5টা খেলার নাম আছে। ওকে, তো এখানে বলছে যে দলনেতা, ঠিক আছে, দলনেতা মানে ক্যাপ্টেন বা অধিনায়ক, সে একটা দুইটা বক্স থেকে একটা একটা করে, এ বক্স থেকে একটা উঠাবে, বি বক্স থেকে একটা খেলার নাম উঠাবে, উঠিয়ে যে তার দলের সদস্য রয়েছে তাদের প্রত্যেককে জিজ্ঞেস করবে যে কে কোনটা খেলা পছন্দ করে। ঠিক আছে, তাদের উত্তর কি হতে পারে? ক, দুটি পছন্দ করে, এ ও বি, মানে দুইটা খেলার দুইটাই পছন্দ করে। মনে করো এ হচ্ছে ক্রিকেট খেলা, বি হচ্ছে ফুটবল খেলা। তো ধরো 9 জন নিয়ে খেলা করছে, 9 জনকে জিজ্ঞেস করলো। তো কেউ বলবে হচ্ছে যে আমি ফুটবল ক্রিকেট দুটোই পছন্দ করি, এটা বলছে দুটি পছন্দ করে। খ বলছে যে কোনো একটি পছন্দ করে। ওই 9 জনের মধ্যে কেউ বলবে যে হচ্ছে আমি ক্রিকেট পছন্দ করি, ফুটবল পছন্দ করি না। অথবা আরেকজন বলবে ফুটবল পছন্দ করি, ক্রিকেট পছন্দ করি না। ঠিক আছে, তার মানে কি এ অথবা বি, এটা অথবা এটা। আর গ হচ্ছে কোনোটাই না। এর মধ্যে অনেকেই থাকবে যারা বলবে ক্রিকেট ফুটবল আমার কোনোটাই ভালো লাগে না, ব্যাডমিন্টন বা অন্য কোনো খেলা, রেসলিং পছন্দ করে তারা। ঠিক আছে, তাহলে উত্তর হবে তিনটা, দুটোই পছন্দ করে, অথবা দুটোর যে কোনো একটা পছন্দ করে, অথবা দুটোর কোনোটাই পছন্দ করে না। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এবার খাতায় একটি নামের তালিকা তৈরি করো যে কারা এ পছন্দ করে, কারা বি পছন্দ করে এবং কারা কোনোটি পছন্দ করে না। যদি কেউ বলছে যে আমাদের দুটো তালিকা করতে হবে নামের, যে কারা এগুলো পছন্দ করে, বা ক্রিকেট, এ বলতে আমরা ক্রিকেট মনে করেছিলাম, ক্রিকেট মনে কর ক্রিকেট পছন্দ করে, আর বিটা হচ্ছে যারা ফুটবল পছন্দ করে, আর কারা কোনোটি পছন্দ করে না। যদি কেউ দুটি খেলাই পছন্দ করে তবে তার নাম এ ও বি দুটি তালিকাতে থাকবে। এবার নিচের কাজগুলো সম্পন্ন করে শ্রেণীতে উপস্থাপন করো। বলছে যে যারা এ সেট থেকে এ খেলাটা পছন্দ করে, মানে ক্রিকেট খেলা পছন্দ করে, তাদের সেটটা এ সেটে লিখবে। যারা ফুটবল পছন্দ করে তাদেরটা বি সেটে লিখবে। আর যারা ক্রিকেট ফুটবল দুটোই পছন্দ করে তাদের নাম এ এবং বি দুটোতেই লিখবে। এবার বলছে এবার নিচের কাজগুলো সম্পন্ন করে শ্রেণীতে উপস্থাপন করো। আচ্ছা, 1 নম্বর বলছে তোমাদের সংগৃহীত তথ্য তালিকা উপস্থিতে তালিকা পদ্ধতিতে উপস্থাপন করো। তালিকা পদ্ধতি বলতে কি বোঝায় আমরা অলরেডি শিখেছি। তালিকা পদ্ধতি বলতে কোনো শর্ত থাকবে না, সরাসরি একটা মান দেওয়া থাকবে বা যে কোনো নাম দেওয়া থাকবে। ওকে, তো চলো আমরা আগে ছকটি তৈরি করে ফেলি। এ আর বির যে খেলা সেটার মধ্যে ছকটা তৈরি করে ফেলি। আচ্ছা, মনে করো তোমাদের গ্রুপের নাম হচ্ছে যমুনা। ওকে, তোমাদের গ্রুপের নাম হচ্ছে যমুনা। এখন তোমরা 9 জন, ঠিক আছে, মনে করো রোল নাম্বার 1 থেকে রোল নাম্বার 9 পর্যন্ত, এরা হচ্ছে একটা দল। ঠিক আছে, একটা দল করা হলো।
তো রোল নাম্বার 1-এর নাম সুমি, 2-এর নাম রাজু, 3-এর নাম রাকিব, রায়হান, মিম, জান্নাত, সাকিব, শাকিল, সাকিব, জুই। ঠিক আছে? রোল নাম্বার 1 থেকে 9 জনের নাম এখানে দেওয়া আছে। এবার হচ্ছে এ গ্রুপের খেলা। মনে করো ক্রিকেট খেলা আমরা ভেবেছিলাম। এ গ্রুপের খেলা কারা পছন্দ করে? যারা পছন্দ করবে টিক দিব, যারা পছন্দ করে না ক্রস দিব। আর বি গ্রুপের খেলা যারা পছন্দ করে তাদেরকে টিক দিব, আর যারা করে না তাদের ক্রস দিব। যেমন সুমি এ এবং বি, দ্যাট মিন্স ক্রিকেট, ফুটবল। এটা মনে করো আমরা ক্রিকেট লিখলাম, ক্রিকেট, আর এটা ফুটবল লিখলাম। ঠিক আছে? তাহলে মনে করো ক্রিকেট পছন্দ করে কে কে? সুমি, রাজু, তারপর হচ্ছে জান্নাত, তারপরে শাকিল আর জুই। আর বি গ্রুপের খেলা পছন্দ করে কারা? সুমি, রায়হান, মিম আর জুই। ওকে, তাহলে আমি এ আর বি যারা পছন্দ করে তাও পেয়ে গেলাম, বিও পেয়ে গেলাম। এবার বলছে আমাদের প্রশ্নে কি বলেছিল একটু খেয়াল করো। প্রশ্নে কি বলেছে যে ইউ ইকুয়াল টু দলের সকল শিক্ষার্থীর নাম যাদের কাছ থেকে নেওয়া হয়েছে। ইউ মানে কি বলতো? ইউ বলতে কি বোঝাই আমরা? বলতে পারবে ইউ বলতে কি বোঝাই? ইউ হচ্ছে সার্বিক সেট, মানে টোটাল। ওকে, টোটাল মানে আমরা এই যে যতজনকে নিয়ে কাজ করছি এই ততজন। ওকে, আমরা যতজনকে নিয়ে কাজ করছি ততজন। তাহলে প্রথমটা কি হবে? ইউ সমান কি হবে বলতো? ইউ সমান হবে সবার নাম। তাহলে ইউ সমান কি? সুমি, রাজু, রাকিব, রায়হান, মিম, জান্নাত, শাকিল, সাকিব, জুই। এই যে 9 জনের নাম। ইউ মানে সার্বিক সেট, টোটাল। ওকে, এবার খ নাম্বার কি বলছে? নাম্বার বলছে যে যারা এ গ্রুপের খেলা পছন্দ করে। আচ্ছা, এ গ্রুপের খেলা কারা পছন্দ করে একটু দেখে আসি আমরা। এই যে ছক থেকে তো দেখতে পারবো আমরা এ গ্রুপের খেলা কারা পছন্দ করে। কে কে পছন্দ করে? সুমি, রাজু, জান্নাত আর জুই আর শাকিল। সুমি, রাজু, জান্নাত, শাকিল, জুই। তাহলে এ সেট সমান কি হবে? এ সেট সমান কি হবে তাহলে বলো তো? সুমি, রাজু, জান্নাত, শাকিল, জুই। এই যে 5 জনের নাম। ওকে, এবার গ নাম্বার কি বলছে? যারা বি গ্রুপের খেলা পছন্দ করে। তো চলো বি গ্রুপের খেলা কারা পছন্দ করে একটু দেখে আসি আমরা। বি গ্রুপের খেলা কে কে পছন্দ করে? সুমি, রায়হান, মিম, জুই। সুমি, রায়হান, মিম, জুই। তাহলে আমরা কি লিখলাম? বি ইকুয়াল টু সুমি, রায়হান, মিম, জুই। বুঝা গেছে? তাহলে আমি সেটের মাধ্যমে যেহেতু প্রকাশ করছি তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলাম। তাহলে ইউ মানে সার্বিক সেট, সবাই। এ মানে হচ্ছে যারা শুধু প্রথম এ খেলাটা পছন্দ করে বা ক্রিকেট। ঠিক আছে? আর বি হচ্ছে যারা বি গ্রুপের খেলা পছন্দ করে বা ফুটবল। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার কি বলছে দেখি চলো। 1 নম্বরের কাজ শেষ। এবার 2 নম্বর বলছে উপরের ক, খ ও গ এই তথ্যগুলো একটি ভেন চিত্রে উপস্থাপন করো। যারা এ ও বি এর কোনোটি পছন্দ করে না তাদেরকেও ভেন চিত্রে উল্লেখ করো। এই যে আমরা যে তথ্য বের করলাম, 9 জনের নাম দিলাম, তারপরে হচ্ছে কে কোনটা পছন্দ করে বের করলাম, এটাকে ভেন চিত্রের মাধ্যমে দেখাতে হবে। চলো দেখি। ইউ হচ্ছে সার্বিক সেট, টোটালটা সেট। এটা হচ্ছে এ সেট, মানে যারা ক্রিকেট পছন্দ করে। আর বি সেট, এটা এটা হচ্ছে ফুটবল যারা পছন্দ করে মনে করো। ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে খেয়াল করো একটু, এখানে আছে সবাই। ঠিক আছে? এ সেট, এ সেট মানে কি? যারা ক্রিকেট পছন্দ করে কে কে? সুমি, রাজু, জান্নাত, শাকিল, জুই। আর সুমি, রায়হান, মিম, জুই এরা পছন্দ করে ফুটবল। তো এখন দুইটা সেটকেই আমি লিখলাম, দুইটাকে ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। এখন শুধু মানে শুধু ফুটবল পছন্দ করে কারা বলতো? এখানে দেখো এই যে সুমি ফুটবলও পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে। তারপরে জুই ফুটবলও পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে। তাহলে কি করব? সুমি আর জুই কি দুইটার মধ্যে থাকবে না? এজন্যই যে এখানে আছে। এই অংশটা হচ্ছে এ এবং বি দুইটা বৃত্তেরই অংশ, দুইটার মধ্যেই পড়ছে। ঠিক আছে? তার মানে আমি সুমি আর জুইকে মাঝখানে লিখলাম যেন এর মধ্যেও পড়ে, বি এর মধ্যেও পড়ে। তাহলে এই দুজন বাদে এ সেটে কে কে আছে? রাজু, জান্নাত, শাকিল, জুই। রাজু, জান্নাত, শাকিল। রাজু, জান্নাত, শাকিল লিখে দিলাম। তাহলে আর বি সেটে বাকি থাকে কে? সুমি আর জুই বাদ গেলে রায়হান আর মিম। রায়হান, মিম। আচ্ছা, তাহলে এখানে কয়টা হলো আমার? 3 আর 2 5 আর 2 7। কিন্তু আমার টোটাল লোক কত? 9 জন না? এই যে খেয়াল করো। তার মানে রাকিব আর সাকিব এরা এ সেটেও নাই, বি সেটেও নাই। রাকিব আর কে?
সাকিব। আচ্ছা, এইখান থেকে আমি দেখে আসি। এই যে রাকিবেরটা দেখো, ও ক্রিকেটও পছন্দ করে না, ফুটবলও পছন্দ করে না। সাকিব ক্রিকেটও পছন্দ করে না, ফুটবলও পছন্দ করে না। ওকে, এই জন্য এরা কোথায় থাকবে? এরা ভেন চিত্রের, এই যে ভেন চিত্রের টোটালটার মধ্যে থাকবে, সার্বিক সেটের মধ্যে থাকবে, কিন্তু বাইরে থাকবে, কারণ ওরা কোনো দলেই নেই। ঠিক আছে, ওরা খেলায় অংশগ্রহণ করেছে কিন্তু কোনো গ্রুপেই নেই, ওরা ওরা আলাদা, একটু সেপারেট। ওকে, এই কারণে রাকিব সাকিবকে আলাদা লেখা হলো। তোমরা যে কোনো নাম ধরে করতে পারো, কোনো সমস্যা নেই। তো আশা করছি বুঝতে পেরেছো। চলো পরেরটা কি বলে দেখছি। আচ্ছা, 3 নম্বর বলছে, এবার সেটের অপারেশন থেকে প্রাপ্ত সংখ্যা নিচের দিয়ে নিচের ছক পূরণ করো। আচ্ছা, এন অফ এ, এন অফ এ বলতে কি বোঝায়? নাম্বার অফ এ, এ সেটের সংখ্যা কয়টা? আচ্ছা, এ সেট কয়টা? এ সেটের উপাদান সংখ্যা কয়টা? 1 2 3 4 5। এ সেটের উপাদান কয়টা? 5টা না? তাহলে আমি কি এন অফ এ সমান হবে হচ্ছে এই যে 5। ওকে, এরপর বলছে এন অফ বি, মানে বি সেটের উপাদান সংখ্যা কয়টা? বি সেট সমান কয়টা উপাদান? 1 2 3 4, 4। তাহলে এন অফ বি সমান কত হবে? 4। আশা করছি বুঝতে পেরেছো। এবার কি বলছে পরেরটা? এন অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি আমরা বের করে নিই আগে। এ ইন্টারসেকশন বি তার মানে কি? এর উপাদান আর বি এর উপাদানের মধ্যে কমন কোনগুলো? এর উপাদান হচ্ছে এগুলো, আমরা অলরেডি দেখেছি। ইন্টারসেকশন বি এর উপাদান এগুলো। এখন দুইটার মধ্যে কমন কোনটা কোনটা? সুমি দুটোর মধ্যে আছে, আর জুই দুটোর মধ্যে আছে, বাদ বাকি কেউ দুটোর মধ্যে নাই। তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে? সুমি আর জুই। উপাদান সংখ্যা কয়টা? 2টা। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি সমান হবে 2। ওকে, এর পরেরটা বলছে এন অফ এ ইউনিয়ন বি। তাহলে আগে এ আর বি ইউনিয়ন করে নিই আমি। তাহলে এ ইউনিয়ন বি, এর উপাদান ইউনিয়ন বি এর উপাদান। ওকে, তাহলে দুটোর উপাদান মিলিয়ে আর কি, মানে সবাইকে নিয়ে। তাহলে কি সবাইকে আমি লিখে দিলাম। যেমন সুমি 2বার আছে কিন্তু লিখতে হবে একবার। তারপরে হচ্ছে জুই 2বার আছে, জুইকেও একবারই লিখতে হবে। ওকে, তাহলে উপাদান সংখ্যা পেলাম কয়টা বলো তো এখানে? 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব এন অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর সংখ্যা হচ্ছে কত? 7টি। ওকে, এরপরেরটা কি বলছে? এন অফ ইউ। ইউ মানে কি? সার্বিক সেট, টোটালটা, তাই না? টোটালের কথা বলছে এরা। তো আমরা টোটালটা দেখি। এন অফ ইউ, এন অফ ইউ মানে টোটাল। এই যে ইউ কয়জন? ইউ এর সেট কয়টা? উপসেট 1 2 3 4 5 6 7 8 9। ইউ এর উপাদান সংখ্যা হচ্ছে 9টা। সো দ্যাট মিনস এন অফ ইউ, নাম্বার অফ ইউ হবে কয়টা? 9টা। আশা করছি বুঝতে পেরেছো। এরপরটা কি বলছে? এন অফ এ পূরক, এন অফ এ পূরক, তাই না? তো আগে এ পূরকটা বের করে নিই আমি। আচ্ছা, এ পূরক অর্থ কি? এ পূরক অর্থ ইউ থেকে এটা বাদ যাবে। তো ইউ এর মান কি? সবাই, 9 জনের নাম, মাইনাস এর উপাদান আমরা দেখেছি অলরেডি, সুমি রাজু জান্নাত শাকিল জুই 5 জন। তাহলে বিয়োগ মানে কি? বাদ যাবে যারা কমন থাকবে। সুমি, রাজু, রাকিব এখানে নেই, জান্নাত জান্নাত বাদ যাবে, শাকিল শাকিল বাদ যাবে, জুই জুই বাদ যাবে। তাহলে থাকছে কে? রাকিব রায়হান মিম সাকিব, রাকিব রায়হান মিম সাকিব। তাহলে কয়টা উপাদান সংখ্যা? 4টা। তাহলে এন অফ এ পূরক ইকুয়াল টু 4। ওকে, এরপরটা বলছে এন অফ বি পূরক। তাহলে বি পূরকটা আমরা বের করে নিই। বি পূরক সমান কি জানি? ইউ মাইনাস বি। তো ইউ মানে কি? সবার সেট দিয়ে দিলাম 9 জনের, মাইনাস বি মানে কি পেয়েছিলাম কি উপাদান? সুমি রায়হান মিম জুই। তাহলে সুমি সুমি বাদ গেল, রায়হান রায়হান বাদ গেল, মিম মিম বাদ গেল, জুই জুই বাদ গেল। তাহলে থাকে কে? রাজু, রাকিব, জান্নাত, শাকিল, সাকিব। এই যে, তাহলে কয়টা? 1 2 3 4 5, উপাদান সংখ্যা 5টা। তাহলে এন অফ বি পূরক ইকুয়াল টু 5। এই যে পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এবার কি বলছে? এন অফ এ ইউনিয়ন বি পূরক, এন অফ এ ইউনিয়ন বি পূরক। আচ্ছা, তো চলো দেখি। আমরা এ ইউনিয়ন বি এর মান বের করে ফেলছি না? এ ইউনিয়ন বি এর মান তো যেখান থেকে পেয়ে গেছি আমি। কয়টা? বা এ ইউনিয়ন বি এর মান আমরা এখান থেকে দেখি। এই যে 4 হতে আমরা পেয়েছি। এ ইউনিয়ন বি কত? এই যে এটা কয়জন? 1 2 3 4 5 6 7, 7 জন। ওকে, তাহলে এটার উপর পূরক আছে, পূরক থাকা মানে মাইনাস করা, ইউ মাইনাস এটা। তাহলে টোটাল থেকে
যদি এই যে এ ইউনিয়ন বি যত পেয়েছি সেটা বাদ দিই, তাহলে কি যায়? সুমি সুমি বাদ যায়, রাজু রাজু বাদ যায়, জান্নাত জান্নাত বাদ, শাকিল শাকিল বাদ, জুই, আচ্ছা জুই তো এখানে ছিল না, জুই হবে না। এখানে রায়হান আছে, এখানেও রায়হান, রায়হান রায়হান বাদ, এখানে মিম, এখানেও মিম, তাহলে মিম মিম বাদ। তাহলে থাকছে কে কে এখানে? রাকিব আর সাকিব। ওকে, এই যে রাজু তো বাদ গিয়েছে অলরেডি, এটা আমরা হয়তো ডাবল লিখে ফেলেছি ভুলে। তাহলে রাজু রাজু বাদ চলে গেল, তাহলে থাকছে রাকিব আর সাকিব। তাহলে উপাদান সংখ্যা কয়টা? দুইটা। তাহলে এ ইউনিয়ন নাম্বার অফ এ ইউনিয়ন বি পূরক, নাম্বার অফ এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল টু 2। আশা করছি বুঝতে পেরেছো। এরপরেরটা কি বলছে? এন অফ এ ইন্টারসেকশন বি পূরক। তাহলে প্রথমে এ ইন্টারসেকশন বি পূরক বের করে নিই। আমরা এই যে এখান থেকে এ ইন্টারসেকশন বি কিন্তু অলরেডি বের করে নিয়েছি। ওকে, তো আমরা লিখতে পারি যে 3 নম্বর হতে পাই এ ইন্টারসেকশন বি সমান সুমি আর জুই পেয়েছিলাম আমরা। তাহলে এ ইন্টারসেকশন বি পূরক সমান কি? ইউ থেকে এ ইন্টারসেকশন বি বাদ যাবে, ইউ মানে এই যে 9 জন, মাইনাস এ ইন্টারসেকশন বি মানে 2 জন, তাহলে সুমি বাদ যাবে আর জুই বাদ যাবে। তাহলে কে থাকে? 1 2 3 4 5 6 7, 7 জন থাকে, ওই 7 জনের নাম লিখে দিলাম আমি। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল টু 7। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, বলছে নিচের সমীকরণগুলোর সত্যতা যাচাই করো। নিচের সমীকরণগুলোর সত্যতা যাচাই করো, অর্থাৎ সমীকরণগুলোর সমানের বামে এবং ডানে যা রয়েছে দুটো সমান কিনা, সত্য কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে প্রথমে বলছে এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি। আমরা অলরেডি এ ইউনিয়ন বি এর মান বের করে ফেলেছি, এন অফ এ এর মান বের করে ফেলেছি, এন অফ বি এর মান বের করে ফেলেছি, এন অফ এ ইন্টারসেকশন বি এর মান বের করে ফেলেছি, এই যে এখান থেকে এই চিত্র থেকে সবগুলোর মান বের করে ফেলেছি অলরেডি। ঠিক আছে, তো আমরা ওখান থেকেই জাস্ট আমাদের সুবিধার জন্য বসিয়ে দিব জাস্ট। তো চল এগুলো একটু এখানে লিখে দিই, তাহলে সুবিধা হবে, কত কোনটার মান কত পেয়েছি আমরা। আমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিলাম যে কোনটার মান কত পেয়েছিলাম আমরা। ওকে, তো চলো এটাকে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। এটা কি বলছে? এন অফ এ ইউনিয়ন বি। তাহলে এন অফ এ ইউনিয়ন বি সমান কত পেয়েছি? 7। আর এই যে এন অফ এ সমান কত পেয়েছি? 5, প্লাস এন অফ বি মানে 4, তাহলে 5 আর 4 9, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এন অফ এ ইন্টারসেকশন বি সমান কত? 2। তাহলে কত হয়? 5 আর 4 9 মাইনাস 2 সমান 7। এই যে আমরা করে দেখিয়েছি এখানে, দেখো এ ইউনিয়ন বি, এন অফ এন ইউনিয়ন বি সমান 7 ছিল, আর ডান পক্ষ উঠাইলাম, এটার মান এন অফ এ সমান 5, প্লাস এন অফ বি সমান 4, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মানে 2। তাহলে 5 আর 4 9 থেকে 2 বাদ দিলে 7, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। সেম ভাবে খ নাম্বারটা কি বলছে? বাম পক্ষ এন অফ ইউ, সার্বিক সংখ্যা কয়জন? টোটাল 9 জন, 9। এবার ডান পক্ষে দেওয়া আছে কি? এন অফ এ প্লাস এন অফ এ পুরো। এন অফ এ সমান পেয়েছি কত আমরা? এই যে বইয়ে পাই, এন অফ এ সমান 5। আর আরেকটা কি দেওয়া আছে এখানে? এন অফ এ পূরক। এন অফ এ পূরক কোথায়? এই যে এ পূরক পেয়েছি 4। তাহলে 5 যোগ 4 9, তাহলে এটাও বাম পক্ষ ডান পক্ষ সমান। ওকে, এবার ক নম্বর কি বলছে? এন অফ এ বাদ বি। এইটা কিন্তু আমরা বের করতে পারিনি এখনো, তাহলে এ বাদ বি আমরা বের করে নিই। এ বাদ বি, তাহলে এর মান এই যে 5টা, মাইনাস বি এর মান হচ্ছে যে 4টা। তাহলে কে কে বাদ যাচ্ছে? দুটোর মধ্যে সুমি আছে, সুমি বাদ যাবে। তারপর হচ্ছে আর কে আছে? জান্নাত নেই, শাকিল নেই, এই যে জুই আছে, জুই জুই বাদ গেল। তাহলে কে থাকে? আমরা মাইনাসের পরেরটা তো দেখি না যে এক্সট্রা কে থাকলো, শুধু এইগুলো দেখবো যে কোনগুলো অমিল, অমিলগুলোই উত্তর। তাহলে রাজু জান্নাত শাকিল। তাহলে এ বাদ বি পেলাম রাজু জান্নাত শাকিল, অর্থাৎ এন অফ এ বাদ বি সমান কত হয়? 3। তার মানে আমরা কি বসাতে পারি? এটা হচ্ছে 3, এটার মান 3। চলো খাতায় আমরা লিখে দেখি এটা। এই যে তাহলে লিখে ফেললাম আমরা 3। এবার ডান পক্ষ কত হয়? ডান পক্ষে যেটা, এটার মান তো জানা, এন অফ এ সমান কত? 5, মাইনাস এন অফ এ ইউনিয়ন বি, এটা কত? 7। তাহলে 5 থেকে 7 বাদ দিলে কত হয়? -2। এই যে ডান পক্ষ এটা, এটার মান হচ্ছে 5, মাইনাস এটার মান 7, তাহলে -7 থেকে 5 বাদ দিলে হয় -2। আমরা বাম পক্ষ কত পেলাম? কত পেলাম মনে আছে? আমরা বাম পক্ষ পেলাম হচ্ছে কত? 3। এই যে এন অফ এ বাদ বি হচ্ছে 3, আর ডান পক্ষে পাচ্ছি কত? -2। তাহলে কি দুইটা তো মেলেনি, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে,
এবার শেষেরটা কি বলছে? এন অফ এ পূরক ইন্টারসেকশন বি পূরক। আমরা এ পূরক আর বি পূরকের মান তো পেয়েছি, কিন্তু ইন্টারসেকশন করে তো পাইনি। তো ইন্টারসেকশন করে লিখি চলো। এই সরি, এ পূরক সমান এই যে এই চারটা, ইন্টারসেকশন বি পূরক সমান এই চারটা। এখন দুটার মধ্যেই মিল আছে কোনটা? এই যে দুটোর মধ্যেই রাকিব আছে, দুটোর মধ্যেই সাকিব আছে, আর কোনো মিল নেই। দ্যাট মিনস এ পূরক ইন্টারসেকশন বি পূরক সমান উপাদান কয়টা? দুইটা। দুইটা উপাদান। তাহলে লিখতে পারি অতএব এ পূরক ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল টু 2। ওকে, এবার ডান পক্ষটা উঠাই। এন অফ ইউ ইকুয়াল টু কত? 9 মাইনাস এন অফ এ ইউনিয়ন বি, এই যে এটা এখন 7। তাহলে 9 থেকে 7 বাদ দিলে কত হয়? 2। এই যে ডান পক্ষ, 9 থেকে 7 বাদ দিলে 2, তাহলে বাম পক্ষও 2, ডান পক্ষও 2, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আশা করছি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্কগুলো। আশা করছি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। চলো শেষের পড়াটা একটু পড়ে নিই। শেষ কথা, জর্জ ক্যান্টরের সেট তত্ত্বের উপর ভিত্তি করে গণিতের প্রায়োগিক শাখার অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে, যেগুলো তোমরা উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিখবে। এই শ্রেণীতে সেট পড়ার পদ্ধতি, প্রকাশের পদ্ধতি, বিভিন্ন প্রকারভেদ, উপসেটের নানান প্রকার, ভেদচিত্রে প্রকাশ এবং ক্রমজোড়ের ব্যবহার শিখলে আশা করা যায় এই ব্যবহারগুলো তোমাদের চিন্তা এবং বিশ্লেষণের জগৎ প্রসারিত করবে এবং বাস্তব জীবনে এই দক্ষতা প্রয়োগ করে জটিল সমস্যার সমাধান করতে পারবে। তো বলছে যে সেট আমরা যদি ভালো করে যেহেতু শিখলাম, প্রত্যেকটা টপিকই আমরা ভালো মতো শিখেছি ডিটেলস দিয়ে, তো এগুলো শিখলে তোমরা ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে, সেটাই বলেছে। তো আমি চেষ্টা করছি তোমাদের সম্পূর্ণ বই, আশা করছি আগামী 5 মাসের মধ্যেই সম্পূর্ণ বই আমি সমাধান করে দিব। তো সবার আগে ভিডিও পেতে এবং সবার আগে শিখতে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন এর জন্য বেল বাটনটি অল করে রাখবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো আজকে এ পর্যন্তই। কাল থেকে আমরা এই অধ্যায়ের অনুশীলন শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।